হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা দেখব বা চিনব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন কোন পরিস্থিতিতে বা সময়ে ব্যবহার করা হয় এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে অনেক বাক্য প্র্যাকটিস করব। তাহলে চলো দেখি। আমরা সবাই জানি যে কোনো কাজ অতীতে শুরু হয়ে নিকট বর্তমানে সম্পূর্ণ হয়েছে বা শেষ হয়েছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। এছাড়া আরো অন্য পরিস্থিতিতে বা সময়ে কোনো ক্রিয়া বা ঘটনা কোনো বাক্যে বা সেন্টেন্সে দেখে কিভাবে বুঝবো বা চিনবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা হয়তো অনেকে জানো টেন্সের অর্থ কি, কিন্তু যারা নতুন তাদের জন্য বলছি। টেন্স অর্থ হলো কাল বা সময়, যে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলি। টেন্স বলতে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ কালকে বোঝায়। কাল মানে কি? সময়কে বোঝায়। বর্তমান, অতীতের, ভবিষ্যৎ কালের, কালের মানে সময়ের কোনো ক্রিয়া, ক্রিয়া কি? ভার বা ঘটনা ঘটার সময়কে নির্দিষ্ট করার জন্য মূলত টেন্স বা সময়ের ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলবো বা কিভাবে চিনবো? সংজ্ঞা কি হবে? প্রেজেন্ট মানে কি হবে? বর্তমান। পারফেক্ট বলতে পারি সম্পূর্ণ বা নিখুঁত, আর টেন্স বলেছি কাল বা সময়। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো একটি ক্রিয়া, কাল ক্রিয়া মানে কাজের সময়, যা একটি অনির্দিষ্ট সময় ঘটে যাওয়া ক্রিয়াগুলি প্রকাশ করতে ব্যবহার করা হয়। বর্তমানে সম্পূর্ণ সময় এমন যে ক্রিয়াগুলিকে প্রকাশ করতে ব্যবহার করা হয় যা অতীতে শুরু হয়েছিল কিন্তু বর্তমান পর্যন্ত চলতে থাকে। বা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা বর্তমানে সম্পূর্ণ বা নিখুঁত কাল বা সময় হলো নির্দিষ্ট নয় এমন সময় ঘটে যাওয়া ক্রিয়াগুলিকে প্রকাশ করে। আমরা দেখব, আগে বলেছি যে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে এই সেন্টেন্সে বলা যায়। ১ নম্বর পরিস্থিতি দেখো, অনির্দিষ্ট সময়ে অতীতের কর্ম। উদাহরণ কি হবে? সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই সেন্টেন্সে দেখো কোনো সময়ের উল্লেখ করা নেই। সে পরীক্ষায় পাশ করেছে সেটা বলা হয়েছে, কিন্তু সে ২০১০ সালে কি ২০১৫ সালে কি ২০০০ সালে সে পাশ করেছে সেটা কিন্তু নেই। কর্ম হয়েছে, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু সময় নির্দিষ্ট না। বুঝতে পারলে কি না? যদি না পারো তাহলে অন্য এক্সাম্পল বা উদাহরণ দেখো। সময়কালে কর্মের জন্য যা অতীতে ঘটেছে কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য সেটা হয়েছে। উদাহরণ কিরকম হবে? তিনি চিড়িয়াখানা পরিদর্শন করেছেন। কর্মটা ঘটেছে কিন্তু কোন সময় ঘটেছে? ট্রান্সলেশন আমরা পরে দেখব। আগে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে কিভাবে বাক্য তৈরি হয়, যে কোনো কাজ শেষ হয়েছে সেগুলো কিভাবে তুমি দেখে চিনবে সেটা এগুলো বুঝে নাও। অন্য সেন্টেন্স দেখো, দেখি যে আমরা একটি বেড়া নির্মাণ করেছি। যে নির্মাণ করে যে ভাবে কাজটা আমরা করেছি কিন্তু কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু যে কোন সময় করেছি সেটা কিন্তু উল্লেখ নেই। তারপর পরের সেন্টেন্স কি হবে? তারা ফ্রান্সে গেছে। তার যাওয়া কাজটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখানে দেখো এই বাক্যেও সময়ের কোনো উল্লেখ নেই। তাহলে এই উদাহরণগুলি যে নির্দেশ করে যে কর্মটি সম্পূর্ণ হয়েছে কিন্তু এই সমস্ত কর্ম বর্তমানে আগে ঘটেছে। দ্বিতীয় পরিস্থিতি কিরকম হবে? দেখো, কর্ম যা অতীতে শুরু হয়েছিল কিন্তু বর্তমানে অব্যাহত রয়েছে বা চলছে। উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবে যে আমরা ১৯৯৬ সাল থেকে ৪ জনের একটি পরিবার। তার মানে কি বলছে? ১৯৯৬ সাল থেকে আমরা ৪ জন এখনো পর্যন্ত একসঙ্গে আছি। হয়তো তাদের মধ্যে কেউ হয়তো মারা যায়নি কি অন্য কোথাও চলে যায়নি। তারা ১৯৯৬ সাল থেকে ৪ জন একসঙ্গে বসবাস করছে বা চলছে বলছি, বা ভবিষ্যতে করবে বলতে পারি। আর অন্য এর যদি বুঝতে যদি না পারো আরো সেন্টেন্স বলছি দেখো, যে অতীতে শুরু হওয়া কিন্তু বর্তমান পর্যন্ত চলতে থাকা ক্রিয়া। যে অতীতে শুরু হয়েছে, আগেও যেরকম বললাম অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে চলতে
থাকছে বা চলছে। আমি ইউকে পড়াশুনো 20 বছর কাটিয়েছি, তার মানে আমি পড়াশুনোর জন্য ইউকেতে 20 বছর কাটিয়েছি। পরে আমি অন্য কোর্স করতে পারি, এখনো আমি থাকতে পারি, সম্ভব না যে, কিন্তু আমার এই কাজটা সম্পূর্ণ হয়েছে বা চলছে। তিনি কয়েক বছর ধরে প্রশাসক হিসেবে কাজ করছেন। তার মানে এই বাক্য কি বলছে? তিনি কয়েক বছর ধরে প্রশাসক হিসেবে কাজ করছেন বা কাজ করেছেন। তার মানে কি, তার কয়েক বছর ধরে কাজ করেছেন, ভবিষ্যতে হয়তো আরো করার সম্ভাবনা আছে, কিন্তু সে বা ভবিষ্যতে সে কাজটা চালিয়ে যেতে পারে। আমরা 1985 সাল থেকে এই বাড়ির মালিক। আমরা 1985 সাল থেকে এই বাড়ির মালিক। তো মানে আমরা ভবিষ্যতে যদি থাকতেও পারি, যদি বাড়িটা যদি না বিক্রি করি, তাহলে আমরা এই ভবিষ্যতে এই বাড়ির মালিক আমরা থাকবে। তার মানে কাজটা এই সময়টা চলতে থাকছে। তোমরা আগে এই সিচুয়েশন বা পরিস্থিতিগুলো আগে বোঝো, বুঝলে তোমাদের সেন্টেন্সে বাক্য গঠন করতে অসুবিধা হবে না। যে বাক্য দেখলে এটা কোন সময়, এটা কোন টেন্স হবে, এটা প্রেজেন্ট টেন্স হবে কি পাস্ট টেন্স হবে কি ফিউচার টেন্স হবে কি কন্টিনিউয়াস টেন্স হবে, সেইগুলো তোমাদের ধারণাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। 3 নম্বর পরিস্থিতি বা দেখো, বলতে পারি কর্ম যা অতীতে শুরু হয়েছিল কিন্তু সম্প্রতিতে শেষ হয়েছে। সম্প্রতিতে মানে রিসেন্টলি, মানে বর্তমানে সময়ের বা কিছু আগে সময় বলতে পারি। কি বলছে? উদাহরণ দেখো, তিনি এসেছেন। কর্ম যা অতীতে শুরু হয়েছিল কিন্তু সম্প্রতিতে শেষ হয়েছে। যে কর্ম, যে আশা কাজটা ও অতীতে একটা সময় শুরু করেছিল, কিন্তু এখন যে ভাব কি হচ্ছে, আশা কাজটা হয়ে গেছে। কি বলছে? তিনি এসেছেন। এর আরো উদাহরণ দেখো, দেখো আমি কথা বলেছি, সে ফোন করেছে, আমরা ভুলে গেছি। দেখো এই কাজগুলো, এই সেন্টেন্সের বাক্যগুলো দেখো, সব অতীতে শুরু হয়েছে কর্ম, কিন্তু এখন কর্মে সম্পত্তিতে শেষ হয়েছে ক্রিয়াগুলি। ক্রিয়া বলতে কোনগুলো? বলেছি, করে, ফোন করেছে, ভুলে গেছে। তাহলে কি, এই বাক্যগুলি নির্দেশ করে যে কর্মটি এখন আগে শুরু হয়েছিল। এই কর্ম সব সম্পন্ন কর্ম। যেগুলি তোমাদের লক্ষ্য করা গুরুত্বপূর্ণ তা হলো এই ক্রিয়াগুলি সমাপ্তি আসলে বর্তমানের উপর বা কর্মের ফলাফলের উপর ফোকাস রাখে বা করে। আমি কথা বলেছি উদাহরণটি বিশেষ করে এখন এর উপর জোর দেয়। তাহলে তোমরা এই 3 রকম পরিস্থিতি বুঝতে পারলে। যদি এত যদি মনে যদি না রাখতে পারো, তাহলে সহজ কথায় মনে রেখে দাও, কোনো কাজ অতীতে একটা সময় শুরু হয়েছে, নিকট বর্তমানে কাজটা শেষ হয়েছে। এই সময়কে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে প্র্যাকটিস করবে? যাতে তোমাদের প্রথম থেকে শুরু করছো তাদের জন্য বলছি, আর যারা পারো তাদের জন্য অন্যরকম ভাবে সেন্টেন্স বলবো। যে প্রথমে সহজ করে শেখো, যে আমি পছন্দ বা নির্বাচন করেছি। তাহলে কি হবে? পছন্দ বা নির্বাচন করা ভাব কি? চুজ। চুজ নির্বাচন করা, তাহলে কি হবে? আমি। আই। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? আই, উই, ইউ, দে। সমস্ত প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বসে, আর হি, সি, ইট আর থার্ড পারসন সিঙ্গুলার তারপরে হ্যাজ বসে। তাহলে এখানে যেহেতু আই, আমি, আজ আমি, তারপর হ্যাভ বসবে, তারপর কি হবে? পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, চুজ, চুজ, চুজেন। এই বাক্য এই বাক্য প্রথমে বাংলা বাক্য থেকে তোমরা তো বুঝতে পারলে তো, যে আমি পছন্দ বা নির্বাচন করেছি, তার মানে আমার এটা কাজটা, নির্বাচন বা পছন্দ করার কাজটা আমার হয়ে গেছে। দ্বিতীয় সেন্টেন্স দেখো, যে আমি ধরেছি, তার মানে এটা সম্পূর্ণ কাজ। যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে যেরকম আমরা বলি আমি ধরি, কন্টিনিউয়াস টেন্সে কি বলছিলাম? যে আমি ধরছি। আর এখন বলছি যে আমি ধরেছি, তার মানে কাজটা সম্পূর্ণ হয়েছে। কি হবে? যে আয়ের জন্যে, আমির জন্য আই, আর প্রেজেন্ট পারফেক্টে কি হচ্ছে? আয়ের পরে হ্যাভ বসছে, আর যে ক্রিয়া বা ভাব ক্যাচ মানে ধরা, পাস্ট ফর্ম হবে কট, পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে কট। তাহলেই হবে আই হ্যাভ কট, আমি ধরেছি। এবার তুমি দেখো তোমার মতন করে অবজেক্ট লাগাও,
তারপরে বা যদি আদার্স কোনো ওয়ার্ড থাকে সেসবগুলো লাগাও। এইভাবে তোমাদের আস্তে আস্তে বাক্য বড় করতে হবে বা তৈরি করতে হবে। পরের সেন্টেন্স দেখো, আমি করেছি, কি হবে? আমির জন্য আই, আয়ের পরে কি হবে? হ্যাভ বসে পারফেক্ট টেন্সে, হ্যাভ হবে। আর করা, প্রেজেন্ট ফর্ম হবে ডু, পাস্ট ফর্ম ডিড, আর পাস্ট পার্টিসিপেল ডান। তাহলে কি হবে? আই হ্যাভ ডান, আমি করেছি। বা এই তিনটে বাক্য আরেকটু বড় করে বলতে পারি যে আমি বাইক পছন্দ বা নির্বাচন করেছি। কি হবে? আই হ্যাভ চুজেন এ বাইক। আমি পুকুর থেকে মাছ ধরেছি। কি হবে তাহলে? আই হ্যাভ কট, কি ধরেছি? মাছ। ফিশ ফর্ম মানে থেকে, ফর্ম হবে কোনো কিছু থেকে ধরালে ফর্ম হবে পন্ড, পুকুর থেকে। আই হ্যাভ কট ফিশ ফ্রম পন্ড, আমি পুকুর থেকে মাছ ধরেছি। আমি কাজটি করেছি। কি হবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। তোমরা এইভাবে ছোট ছোট বাক্য তৈরি করতে পারো। স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, যাতে তোমাদের স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে। তুমি ডেকেছো, তাহলে কি হবে? তুমির জন্য ইউ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাভ হবে। আর ডাকা, কল মানে ডাকা, পাস্ট পার্টিসিপেল কল্ড। পরের সেন্টেন্স, তুমি গিয়েছো, তোমার কোথায় যাওয়ার ছিল হয়তো তাই বলছো তুমি গিয়েছো, তাহলে কি তুমির জন্য ইউ সাবজেক্ট, আবার অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাভ। আর যাওয়া, গো, ওয়েন, গান, তাহলে ইউ হ্যাভ গান, তুমি গিয়েছো। পরের সেন্টেন্স দেখো, তুমি শুরু করেছো, কিছু হয়তো তোমার শুরু করার কথা ছিল, তা হয়তো তুমি বলতে পারো তুমি শুরু করেছো, তাহলে ইউ হ্যাভ, ইউ হ্যাভ বিগান। বিগান হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। যারা নতুন শিখছো তাদের জন্য আমি এই শিখছো বা শুরু করেছো তাদের জন্য আমি এই সেন্টেন্সগুলো বলছি। আমরা খেলেছি, তার মানে খেলা কাজটা সম্পূর্ণ হয়েছে। তাহলে কি হবে? আমরার জন্য উই, উইয়ের পরে কি হবে? অক্সিলারি ভার্ব হ্যাভ হবে, যেহেতু আমরা হচ্ছে প্লুরাল ফর্ম। তারপর প্লে, খেলা করা, পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লেড হবে। আমরা দেখেছি, কোনো কিছু হয়তো দেখেছে, দেখা কাজটা শেষ হয়ে গেছে, কি হবে? উই হ্যাভ সি স সিন, তাহলে উই হ্যাভ সিন, আমরা দেখেছি। পরের সেন্টেন্স দেখো, আমরা কিনেছি, হয়তো কিন্তু কেনার কথা ছিল, সেটা আমরা কিনে নিয়েছি, তাহলে কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে কি হবে? আমরা জন্য উই বসালাম, যেহেতু প্লুরাল ফর্ম হ্যাভ, আর কেনা পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে বট। আর যারা মোটামুটি বোঝো তারা তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড লাগাও। দেখুন দেখো, যেমন আমরা ফুটবল খেলেছি, ফুটবল খেলাটা অতীতে একটা সময় শুরু করেছিলাম, নিকট বর্তমানে শেষ হয়েছে, কিন্তু আমরা নির্দিষ্ট টাইম বলতে পারি না। নির্দিষ্ট টাইম বললে কিন্তু অন্য টেন্স হয়ে যাবে। আমরা বলতে পারি 2 ঘন্টা ধরে খেলেছি, এরকম বলতে হবে, কিন্তু নির্দিষ্ট টাইম আমরা বলতে পারি না। দেখো, আমরা ফুটবল খেলেছি, উই সাবজেক্ট, তারপর হ্যাভ বসিয়েছে, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, উই উইর পরে হ্যাভ হয়, তারপর প্লেড হবে, তারপর ফুটবল, আমরা ফুটবল খেলেছি। দ্বিতীয় সেন্টেন্স দেখো, আমরা তাকে বা ওকে দেখেছি, দেখা কাজটা নিকট অতীতে হয়ে গেছে, দেখা কাজটা নিকট অতীতে সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে কি বলছি আমরা? টু উই হ্যাভ সিন হিম, আমরা তাকে বা ওকে দেখেছি। তৃতীয় সেন্টেন্স দেখো, আমরা কিছু ওষুধ কিনেছি, তাহলে প্রথমে কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে উই, তারপর অক্সিলারি ভার্ব, তারপর কিনেছি, বট কিছু, সাম ওষুধ, মেডিসিন, আমরা কিছু ওষুধ কিনেছি। যারা বিগিনার লেভেল তারা শুধু সাবজেক্ট আর ক্রিয়া এই দিয়ে প্রথমে বাক্য তৈরি করতে শেখো। আর যারা মোটামুটি বোঝো তারা অবজেক্ট আদার্স ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করো। তিনি স্নান করেছে, তার মানে যে তার যে স্নান করা বা গোসল করা যা বলতে পারো, তার কাজটা সে সম্পূর্ণ করে নিয়েছে। তাহলে তিনি, আমি ধরে নেই একজন পুরুষ, তাহলে কি সে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, তার জন্য কি হবে? হি, তিনির জন্য পুরুষ হি, থার্ড পার্সন সিঙ্গুলার, যেহেতু তার জন্য হ্যাজ বসবে। আর স্নান করা, বেদ, BATHED, বাদ হবে না, এটা হবে বেদ। পরের সেন্টেন্স দেখো, তারা এসেছে, তারা কি, তাদের আশা কাজটা সম্পূর্ণ হয়ে গেছে,
তাহলে আশা সম্পূর্ণভাবে তারা, তারার জন্য কি দে বসাতে পারি, দে থার্ড পার্সন প্লুরাল, তার জন্য হ্যাভ, আর আশা কাম, কেম, কাম। এই কাম কিন্তু পার্টিসিপেল ফর্ম, প্রেজেন্ট ফর্ম না। পরের সেন্টেন্স দেখো, সে ব্যয় করেছে বা খরচ করেছে বলতে পারি। তার মানে সে তার কাজটা, ভাবে যে কাজ খরচ করা সেটা হয়ে গেছে। সে, মনে করি একজন মহিলা, সি বা থার্ড পার্সনের পরে কি হবে, হ্যাজ হবে। আর স্পেন্ট, স্পেন্ট হচ্ছে ব্যয় করা, স্পেন্ট, 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 SPEND। আর পাস্ট পার্টিসিপাল হবে স্পেন্ট, SPENT। পরের সেন্টেন্স দেখো, দীপা শিখেছে। দীপা কি শিখেছে? ও নাচ শিখতে পারে, গান শিখতে পারে, সাইকেল চালানো শিখছে, সেটা হতে পারে। তাহলে কি হবে, দীপা থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য দীপা সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হবে হ্যাজ, আর শেখা লার্ন, পাস্ট পার্টিসিপেল হবে লার্নড, LEARNT। পরের সেন্টেন্স দেখো, তুমি ত্যাগ করেছো। ত্যাগ মানে কোনো কিছু তোমার খারাপ অভ্যাস হয়তো বলছে, ত্যাগ করার কথা, লিখি হবে ইউ তুমির জন্য। আর ইউ এর পরে পাস্ট হ্যাভ বসবে। আর ত্যাগ করা, লিভ ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে লিফট, LEFT, লিফট, ত্যাগ করা। তুমি ত্যাগ করেছো। বা এই সেন্টেন্স গুলো দেখো একটু বড় করে বলতে পারি, তিনি নদীতে স্নান করেছে, তার যে স্নান করা কাজটা হয়ে গেছে। তিনি জন্য কি হবে, হি হবে। থার্ড পার্সন যেহেতু সিঙ্গুলার, হ্যাজ হবে। আর হচ্ছে স্নান করা, বেদ নদীতে, ইন দ্য রিভার, হি হ্যাজ বেদ ইন দ্য রিভার, তিনি নদীতে স্নান করেছে। পরের সেন্টেন্স দেখো, যে তারা কলকাতা থেকে এসেছে, তাহলে কি হবে, দে হ্যাভ কাম ফ্রম কলকাতা। দে সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, কাম ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর ফ্রম হচ্ছে প্রিপোজিশন, কলকাতা অবজেক্ট। তাহলে বুঝতে পারলে, সে অনেক টাকা ব্যয় করেছে বা বলতে পারো খরচ করেছে। তাহলে সে একজন মহিলা ধরে নিলাম, শি হ্যাজ স্পেন্ট লট অফ মানি। লট অফ মানি মানে হচ্ছে অনেক টাকা। দীপা নাচ শিখেছে, কি হবে, দীপা হ্যাজ লার্ন ড্যান্স। তুমি তোমার খারাপ অভ্যাস ত্যাগ করেছো, যে তুমি হয়তো সিগারেট খাচ্ছ, কোনো কিছু খাচ্ছ, সেটাই তোমার হয়তো বলছে তুমি তোমার খারাপ অভ্যাস ত্যাগ করেছো। তাহলে ইউ হ্যাভ, তুমি জন্য ইউ, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ হবে, ত্যাগ করা, লেফট। আর তোমার, ইওর খারাপ অভ্যাস, তার মানে খারাপ ব্যাড অভ্যাস, হ্যাবিটস, তুমি তোমার খারাপ অভ্যাস ত্যাগ করেছো। ইউ লিভ, ইউ হ্যাভ লেফট ইওর ব্যাড হ্যাবিটস, তুমি তোমার খারাপ অভ্যাস ত্যাগ করেছো। যারা মোটামুটি বুঝে গেছো তারা এইভাবে বড় সেন্টেন্স তৈরি করো, করে কথোপকথন বা বলা শেখো। আর যারা মোটামুটি শিখছো নতুন, তাদের এইভাবে করতে পারো, সাবজেক্ট লাগাও আর ভার্ব নাও, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম লাগিয়ে তোমরা করো। এইভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। তোমরা এইভাবে ছোট ছোট বাক্য তৈরি করতে পারো সাবজেক্ট আর ক্রিয়া নিয়ে। আজ ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা যদি ভালো লাগে, লাইক আর শেয়ার আর কমেন্ট করো। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেব।